আচ্ছা, আগের দিন একটা টপিক আমরা মিস করে গিয়েছিলাম, ঠিক আছে, আমরা সেটা আগে কভার করি। তো দেখো, মানে লাস্টের আগের দিন অর্থাৎ পরশু দিন আমরা যে ক্লাসটা করেছিলাম সেখানে আমরা বলেছিলাম যে একটা অ্যাম্প্লিফায়ার যখন অ্যাম্প্লিফিকেশন অ্যাকশনটা করে কমন এমিটার মোডে, তখন যে আউটপুট ভোল্টেজ আমরা পাই, অর্থাৎ কালেক্টর এবং এমিটারের মধ্যে যে ভোল্টেজ আউটপুট আমরা পাই সেটাই তো আমাদের আউটপুট ভোল্টেজ। তো আউটপুট ভোল্টেজের সঙ্গে ইনপুট ভোল্টেজের একটা রিলেশন আছে। রিলেশনটা কিরকম না, আমাদের ইনপুট ভোল্টেজটা যদি আমার এইরকম দেখতে লাগে, আউটপুট ভোল্টেজটা কিরকম হবে, আউটপুট ভোল্টেজটা হবে আমার এইরকম, তাই তো? এটা তো আমি আগের দিন বলেছিলাম, দুটোর মধ্যে আমার 180 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেলের ডিফারেন্স থাকবে। এটা হলো আমার ইনপুট আর এটা হলো আমাদের আউটপুট, ঠিক আছে? দুটোর মধ্যে কিন্তু 180 ডিগ্রির একটা ডিফারেন্স আমাদের থাকে। তো এই ব্যাপারটা এবার আমি একটা ডায়াগ্রামের মধ্যে এই ব্যাপারটাকে শো করব। দেখো, এটাকে আমরা গ্রাফিক্যালি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি এই ব্যাপারটাকে গ্রাফিক্যালি। আচ্ছা, তার আগে আমরা একবার দেখে নেবো হচ্ছে আমরা ম্যাথামেটিক্যালি এটাকে কি করে প্রুভ করতে পারি। ম্যাথামেটিক্যালি আমরা এই রিলেশনটা জানি যে কালেক্টর আর এমিটারের মধ্যেকার যে ভোল্টেজ অর্থাৎ ভিসিই দ্যাট ইজ ইকুয়াল টু ভিসিসি মাইনাস আইসি ইন্টু আরসি। এটা তো আমরা জানি। ভিসিই অর্থাৎ কালেক্টর এবং এমিটারের মধ্যেকার ভোল্টেজ, যেটা ছোট হাতের ভি উইথ কোফিশিয়েন্ট হচ্ছে, সরি সাফিক্স হচ্ছে ক্যাপিটাল সিই। মানে আমাদের যে ডায়াগ্রামে যদি দেখি, এই যে আমার কালেক্টর টার্মিনাল, এটা হলো আমাদের কালেক্টর আর এটা হলো আমাদের এমিটার টার্মিনাল। দুটোর মধ্যেকার যে ভোল্টেজ অর্থাৎ এটা হচ্ছে কি না, এই ভিসিসি মাইনাস এইটুকুর মধ্যে যে ড্রপটা হবে, এই আরসির মধ্যে যে ড্রপটা হবে, ঠিক আছে? সো এই ড্রপটা কত, ভিসিসি মানে আমরা তো জানি ভিসিসি থাকলো মাইনাস কত বলো, মাইনাস হচ্ছে আইসি ইন্টু আরসি, ঠিক আছে? মাইনাস আইসি ইন্টু আরসি। এবার আমরা দুদিকে যদি ডিফারেন্সিয়াল করে দিই, দুদিকে যদি আমরা ডিফারেন্সিয়েট করে দিই, তাহলে এইদিকে আমরা পেয়ে যাব হচ্ছে ডেরিভেটিভ অফ ভিসিই। আমরা এদিকে ডিফারেন্সিয়েট করলাম, সাপোজ ডি অপারেটরের সাহায্যে আমরা এখানে ডেরিভেটিভ করলাম। আচ্ছা, এইটা তো কি, এটা ভিসিসিটা কি ভোল্টেজ বলে দেখি, ভিসিসি হচ্ছে ভিসি ভোল্টেজ এবং ভিসিসি ইজ ইকুয়াল টু, এটা স্যার কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ মানে অলওয়েজ জিরো হবে, তাহলে এটা জিরো হয়ে গেল, ঠিক আছে? মাইনাস কি হবে, মাইনাস অফ ডেরিভেটিভ অফ ডিআই মানে আইসি ইন্টু আরসি। তার মধ্যে আরসিটা কি, আরসিটা হলো রেজিস্ট্যান্স, কালেক্টরের মধ্যে যে রেজিস্ট্যান্সটা লেগে আছে, তো ওটাও তো কনস্ট্যান্ট। তো একটা কনস্ট্যান্টের যদি ডেরিভেটিভ করি, আরসিটা আমার বাইরে বেরিয়ে চলে আসবে, ঠিক আছে? আরসিটা বাইরে বেরিয়ে চলে এলো, তাহলে ভেতরে কে পড়ে থাকবে, অনলি ডেরিভেটিভ অফ ডি আইসি, ঠিক আছে? ডেরিভেটিভ অফ আইসি এই টার্মটা আমার পড়ে থাকবে। মানে আলটিমেটলি আমরা বলতে পারি যে আমাদের যেটা ডি অফ ভিসি যেটা হবে, ডেরিভেটিভ অফ ভিসিই যে জিনিসটা আমরা পাবো আলটিমেটলি, দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস অফ আরসি মাল্টিপ্লাইড বাই ডিআইসি, আরসি মাল্টিপ্লাইড বাই ডিআইসি। তো এখান থেকে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে যদি আমার আইসি বাড়ে, মানে যদি আইসি বাড়ে মানে কি, ধরো দুটো ভ্যালু, আইসির একটা প্রথমে ভ্যালু ছিল আমার আইসি 1, পরে ধরো ভ্যালু হলো আইসি 2, তাহলে আমার ডিআইসি সমান কত হবে বলে দেখি। ডিআইসি সমান আমরা কি লিখতে পারি, চেঞ্জ অফ আইসি, দ্যাট মিনস হাউ মাচ, ডিআইসি ইকুয়াল টু হয়ে যাবে আমার আইসি 2 মাইনাস আইসি 1, তাই তো? আইসি 2 মাইনাস আইসি 1, দ্যাট ইজ দ্য ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়াল আইসি, ঠিক আছে? তার মানে আইসি 2 মাইনাস আইসি 1 যদি করি, আর আইসি 2 যদি আমার গ্রেটার দেন হয়, আমার আইসি 2 এর থেকে যদি আইসি 1, সরি আইসি 2টা যেটা সেটা যদি আমার আইসি 1 এর থেকে বেশি হয়, তখন আমার ডিআইসি কি হবে, ডিআইসি পজিটিভ হবে, হবে কি না? যদি আমার দুটো ভ্যালু হয়, ধরো আইসির ভ্যালুটা আমার প্রথমে ছিল ধরো আইসি 1 ছিল, পরে আমার আইসির ভ্যালু ধরো হলো আইসি 2 হলো, ঠিক আছে? তার মানে কি, তাহলে আইসির ভ্যালু যদি বাড়ে, তার মানে আমরা বলতে পারি ডিআইসি দ্যাট মিনস হাউ মাচ, ডিআইসি ইকুয়াল টু হচ্ছে আইসি 2 মাইনাস আইসি 1, এটাই তো আমার ডিআইসি বা চেঞ্জ অফ আইসি। এবার যদি আইসি 2 যেটা আছে সেইটা যদি আমার গ্রেটার দেন হয় আইসি 1, তখন আমরা কি বলতে পারি বলতো? তখন আমরা বলতে পারি তো ডিআইসি ইজ পজিটিভ, ডিআইসি ইজ পজিটিভ, ইকুয়াল টু পজিটিভ নাম্বার, ঠিক আছে? মানে গ্রেটার দেন জিরো, ডিআইসি গ্রেটার দেন জিরো। আচ্ছা, ডিআইসি যদি গ্রেটার দেন জিরো হয়, আমরা ডি অফ ভিসি সমান কত পেলাম, ডি অফ ভিসি মানে হচ্ছে আমার
মাইনাস অফ আর সি, এটা আগের পাতায় আমরা ডিরাইভ করেছি, আর সি ইন্টু ডিআইসি। ঠিক আছে, এবার দেখো এখানে ডিআইসিটা পজিটিভ, মানে এই ডিআইসিটাও পজিটিভ হবে, কিন্তু ওভারঅল যে জিনিসটা তার আগে আমার এই একটা মাইনাস সিম্বল আছে কিনা, মাইনাস সিম্বল যেহেতু আছে তার মানে যদি আমার ডিআইসি বাড়ে বা আইসি যদি বাড়ে তার জন্য ডিআইসি বাড়বে, কিন্তু ওভারঅল যে জিনিসটা সেটা তো মাইনাস, মানে ভিসি কি হবে আলটিমেটলি, ভিসি আলটিমেটলি কিন্তু আমার রিডিউসড হবে, ভিসির ভ্যালু কিন্তু কমে যাবে। মানে আলটিমেটলি ব্যাপারটা হলো আমার এরকম যে আইসি টুটা বাড়লো, আইসি টুটা বাড়লো মানে কি আইসিটা ক্রমশ বেড়েছে। আইসি কখন বাড়ে, যদি আমার আইবি বাড়ে। আইবি কখন বাড়ে, যখন আমার ইনপুট ভোল্টেজ বাড়ে, অর্থাৎ ইনপুট সিগন্যালটা যখন আমার বাড়বে তখন আমার আইবি বাড়বে, আর আইবি বাড়লে আমরা জানি আইসিও বাড়বে। কিন্তু আইসি যখন বাড়ছে, আইসি যখন বাড়ছে তখন কিন্তু আমার এই মাইনাস অফ আরসি ইন্টু ডিআইসি যদি আমরা দেখি সেটা কিন্তু কমছে, সেটা কিন্তু এরকম হচ্ছে। মানে ভিসি যে ভ্যালুটা দ্যাট ইজ অ্যাট 180 ডিগ্রি ফেজ অ্যাপার্ট, মানে মাইনাস সিম্বল মানেই হচ্ছে -1 মানে কত, cos অফ 180 ডিগ্রি আমরা জানি তো। তার মানে মাইনাস সিম্বল থাকার মানেই হচ্ছে যে আমরা বলতে পারি যে এই যে আমার আইসি যখন বাড়ছে তখন আমার ভিসিটা কমছে, দ্যাট মিনস দ্য ভিসিই অ্যান্ড আইসি দে আর 180 ডিগ্রি ফেজ অ্যাপার্ট। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস আমরা জানি আইসি ইকুয়াল টু কি, আইসি ইকুয়াল টু হচ্ছে বিটা ইন্টু আইবি। তার মানে আমরা এটাও বলতে পারি যে ভিসি আর আইবি যেটা সেটাও হচ্ছে 180 ডিগ্রি ফেজ অ্যাপার্টে আছে। ঠিক আছে, কারণ আইসির সঙ্গে আমরা ভিসি রিলেশন দেখেছি, তাহলে আইসির সঙ্গে আইবির রিলেশন, সরি ভিসির সঙ্গে আইবির যদি আমরা দেখি সেটাও হচ্ছে 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স থাকবে। আচ্ছা, এই যে আমার ছবিতে আমার আইবি যেটা আছে, আইবিটা তো এইখান দিয়ে ফ্লো করে, তো আইবিটা বাড়বে কখন বলো দেখি। আইবিটা বাড়বে হচ্ছে যখন আমার ইনপুট ভোল্টেজটা পজিটিভ হচ্ছে, তখন আমার ক্রমশ যখন ইনপুট ভোল্টেজ বাড়ছে তখন আমার আইবিটাও বাড়ছে, কারণ বেশি ভোল্টেজ এখানে পড়ছে তার জন্য বেশি কারেন্ট যাচ্ছে। তার মানে কি পজিটিভ যখন এটা হচ্ছে ভি ইনপুট, তখন কিন্তু আমার আইবিটা ক্রমশ বাড়ছে, আর যত আমার আইবিটা বাড়ছে এদিকে কিন্তু ভিসিটা তত কিন্তু কমছে। অন্যদিকে এই যে নেগেটিভ হাফ সাইকেলটুকু দেখতে পাচ্ছ এখান থেকে এইটুকুর মধ্যে কি হচ্ছে না, এইটুকুর মধ্যে আমার এখানে বায়াসিংটা কমছে। বায়াসিংটা কমার জন্য কি এই যে আইবি, এই কারেন্টটা কিন্তু কমছে, আর আইবি কারেন্টটা কমলে কি হচ্ছে, আইসি কারেন্টটাও কমছে, আর আইসি কারেন্টটা কমলে কি হচ্ছে না এই যে ভিসিই এর মানটা কিন্তু বাড়ছে, তখন দেখো ভিসিইটা কিন্তু তখন বাড়ছে। এই হলো মেন রিলেশন, এটা আমরা আগের দিনই ডিসকাস করেছিলাম 180 ডিগ্রি ফেজ অ্যাপার্টের ব্যাপারটা। তো এবার ওটাকে আমরা একটু গ্রাফিক্যালি দেখে নেব। গ্রাফিক্যালি আমরা এই যে গ্রাফটা এঁকেছে আমরা এটাকে একটু এক্সপ্লেন করে দিই। স্যার হ্যাঁ বলো। স্যার কালকের ক্লাসটা স্যার করতে পারেন তো স্যার, একটু স্যার বলে দেবেন স্যার 180 ডিগ্রি ফেজ ব্যাপারটা কেন হচ্ছে স্যার, কারণটা কি একটু বলে দেবেন স্যার? এটা আমি তার আগের দিনে বলেছিলাম কিন্তু, ঠিক আছে, পরশু দিনের ক্লাসে এটা বলা ছিল, আমি কালকে এটা বলিও নি। দেখো এটা হচ্ছে আমি তো বললামই যে ব্যাপারটা কি হলো, কার কার মধ্যে 180 ডিগ্রি ফেজ ব্যাপারটা হচ্ছে। ফেজ ব্যাপারটা হচ্ছে আমার আউটপুট ভোল্টেজ যেটা আমরা কালেক্ট করছি, অর্থাৎ যেটা আমাদের ভিসিই, যে ভোল্টেজটা, দেখো ভিসিই যে ভোল্টেজটা এটাই তো আমার আউটপুট ভোল্টেজ, এটা আমার কালেক্টর টার্মিনাল, আর এমিটারের একদম তলায় হচ্ছে এই টার্মিনালটা, মানে একটা এমিটার রেজিস্ট্যান্স এখানে আছে, ঠিক আছে, তার তলায় এই যে টার্মিনালটা এটা হচ্ছে কালেক্টর টার্মিনাল, মানে এটা অ্যাকচুয়ালি এমিটার টার্মিনাল, এমিটারের তলায় হচ্ছে এমিটার রেজিস্টার আছে। তো সেইটার মধ্যে অ্যাকচুয়ালি খুব একটা বেশি ভোল্টেজ ড্রপ হয় না, কারণ তার জন্য এখানে এমিটার বাইপাস ক্যাপাসিটার লাগানো আছে। তো প্র্যাকটিক্যাল পারপাসে যে কালেক্টর থেকে আউটপুটটা নেওয়া হয় সেটা কোন কোন টার্মিনাল থেকে নেওয়া হয় জানো? এটা হচ্ছে এই কালেক্টরের একটা প্রান্ত থেকে নেওয়া হয়, আর একটা হচ্ছে আমার এই এমিটার রেজিস্টারের পরে এই প্রান্ত থেকে নেওয়া হয়। তার মানে আউটপুটটা আমরা মাপবো হচ্ছে এই যে আউটপুট কথাটা লেখা আছে এই দুটো টার্মিনালের মধ্যে। আচ্ছা, এখানে আমাদের উপরে কি আছে, ভিসিসি আছে, এখান দিয়ে কত কারেন্ট যাচ্ছে, এটা আমার তো কালেক্টর, তার মানে কালেক্টরের মধ্যে আমার আইসি কারেন্ট যাচ্ছে, তাই তো। আচ্ছা, এবার দেখো আমার এইটুকু যে ভোল্টেজ, মানে আউটপুট ভোল্টেজ আমার এতটা, এখান থেকেই এতটা, তাই তো। এবার এইখান থেকে এইটুকু যে ভোল্টেজ প্লাস হচ্ছে এইখান থেকে এইটুকু যে ভোল্টেজ, দুটো মিলিয়ে কার সঙ্গে সেম হওয়ার কথা বলো দেখি, ভিসিসির সঙ্গে সেম হওয়ার কথা। তাহলে ভিসিসি সমান আমরা বলতে পারি এইটুকুর মধ্যে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে, অর্থাৎ আরসি রেজিস্টারের মধ্যে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে প্লাস হচ্ছে আমরা যে আউটপুট ভোল্টেজ ভিসিই পাচ্ছি, ঠিক আছে। তো এবার দেখো আমি যেটা বললাম আগের পাতায় যে আউটপুট ভোল্টেজ আমরা পাচ্ছি ভিসিই, এটা হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ।
এটা সমান আমরা বলতে পারি ভিসিই প্লাস, যদি আমরা দেখি প্লাস হচ্ছে আমাদের আইসি গণিত আরসি সমান কি বলো গাঙ্গুলি বলো, ভিসিই প্লাস যদি আমরা দেখি এইটুকুর মধ্যে ভোল্টেজ হচ্ছে ভিসিই আর এইটুকুর মধ্যে ভোল্টেজ হচ্ছে কত বলো, এইটুকুর মধ্যে কারেন্ট হচ্ছে আইসি কারেন্ট ফ্লো হচ্ছে আইসি আরসি ঠিক আছে, আইসি প্লাস হচ্ছে আরসি, তার মানে এইটা ইজিক্যাল টু টোটালটা ইজিক্যাল টু কত হয়ে যাবে ভিসিসি হয়ে যাবে। তার মানে আচ্ছা তার মানে কি হলো, তার মানে হচ্ছে যে আমার ভিসিই যেটা আমাদের আউটপুট ভোল্টেজ, এটা তো আমার আউটপুট ভোল্টেজ ভিসিই, দ্যাট উইল বি ইকুয়াল টু হাউ মাচ, দ্যাট উইল বি ইকুয়াল টু ভিসিসি মাইনাস আইসি ইন্টু আরসি, ঠিক কিনা, আইসি ইন্টু আরসি। আচ্ছা আমি যে ইনপুট আর আউটপুটের মধ্যে রিলেশনটার কথা বললাম ওটা কিসের জন্য বলেছি, দেখো এই যে আমার সার্কিট, আমার যে অ্যাম্পলিফায়ারের সার্কিটটা আছে, এখানে আমার বেস কারেন্টটা কোথা দিয়ে ফ্লো হবে বলো দেখি, এই যে কারেন্টটা এটাকে আমরা কি কারেন্ট বলি, বেস কারেন্ট বলি, তো এই কারেন্টটা আমার আইবি কারেন্ট, ঠিক কিনা, বেসের মধ্যে যে কারেন্টটা যাবে তাকেই তো আমরা বেস কারেন্ট বলবো। তার মানে এইটা হচ্ছে আমাদের বেস কারেন্ট এইখান দিয়ে যেটা যাচ্ছে। আচ্ছা এই যে কারেন্টটা যাবে তার নির্ভর করবে কিসের উপরে, এই জায়গায় কত ভোল্টেজ আছে তার উপরে নির্ভর করবে। আচ্ছা এই জায়গাতে যে ভোল্টেজটা আছে সেটা একদিকে নির্ভর করছে এই ভিসিসি, যেটা বায়াসিং আছে আমাদের ওটা তো ডিসি, ওটা তো কনস্ট্যান্ট সবসময় থাকবে, কিন্তু এই যে আইবি কারেন্টটা যে বাড়বে বা কমবে সেটা কিন্তু নির্ভর করবে এখানে আমরা যে একটা ইনপুট সিগন্যাল দিচ্ছি তার ক্যারেক্টারিস্টিক্স এর উপরে, ঠিক আছে। এবার এখানে যখন আমরা একটা ইনপুট সিগন্যালটা দিচ্ছি, ইনপুট সিগন্যালটা কিন্তু একটা এসি সিগন্যাল, মানে এটা হচ্ছে একবার পজিটিভ হাফও আছে আর একবার নেগেটিভ হাফও আছে। আচ্ছা যখন এখানে আমরা দেখাই, যখন আমরা ইনপুট সিগন্যাল যেটা কনসিডার করছি সেই ইনপুট সিগন্যালটা ধরো আমার পজিটিভ, ঠিক আছে, ইনপুট সিগন্যালটা ধরো আমার পজিটিভ আছে এরকম, তো যখন আমরা পজিটিভ দিকে যাচ্ছি মানে কি, মানে হচ্ছে ডিসি ভোল্টেজ যেটা ছিল এখানে, যে ডিসি ভোল্টেজ ছিল তো ছিলই, তার সঙ্গে আরো কিছু ভোল্টেজ তো যোগ হচ্ছে, কারণ এই সিগন্যালটাও এইটুকু ভোল্টেজও তো এখানে যোগ হচ্ছে না, তার মানে আরো বেশি ভোল্টেজ পড়ছে। তো পজিটিভ ভোল্টেজ যখন পড়ছে তখন আমার এই জায়গাটার ভোল্টেজ বেড়ে যাচ্ছে, আর ভোল্টেজ বেড়ে গেলে কি হবে, এখান দিয়ে যে কারেন্টটা যাবে, বেসের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে সেটাও তো স্বাভাবিকভাবেই বেড়ে যাবে। তার মানে আমরা বলতে পারি এই যে আমার পজিটিভ হাফ সাইকেল অফ দ্য ইনপুট সিগন্যাল, মানে পজিটিভ হাফ সাইকেল মানে ফ্রম কোথা থেকে কোথায়, ফ্রম হচ্ছে এইখান থেকে এইটুকু, এইটুকু অংশের মধ্যে আমরা বলতে পারি আমাদের কি হবে, যত আমার ভোল্টেজ বাড়বে তত আমার বেস কারেন্ট যেটা আইবি, আইবি কারেন্টটা কি হবে ক্রমশ ক্রমশ বাড়বে। আচ্ছা বেস কারেন্ট যদি ক্রমশ ক্রমশ বেড়ে যায় তাহলে কি হবে বলে দেখি, আইসি সমান আমরা কি জানি, আইসি সমান আমরা জানি হচ্ছে বিটা ইন্টু আইবি, যদি আমরা লিকেজ কারেন্টকে নিগলেক্ট করে দিই তাহলে আইসি সমান হচ্ছে বিটা ইন্টু আইবি, এটা তো আমরা জানি। তাহলে দেখো যখন আমার বেস কারেন্ট বাড়ছে তখন কিন্তু আইসি কারেন্টও বেড়ে যাবে, মানে কালেক্টর কারেন্টও কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে, যেহেতু বিটাটা কনস্ট্যান্ট অলমোস্ট, তার মানে আইসিটাও ইনক্রিজ করবে। আর যখন আমার আইসিটা ইনক্রিজ করবে তখন কি হবে, আইসি ইনক্রিজ করলে দেখো আইসি ইন্টু আরসি এটাও কিন্তু বেড়ে যাবে, তার মানে আইসি যদি বাড়ে দ্যাট মিনস আইসি গণিত আরসি দ্যাট উইল অলসো ইনক্রিজ। আইসি গণিত আরসি যদি ইনক্রিজ করে তাহলে আমরা যদি যে কোয়ান্টিটিটা পাবো ভিসিসি থেকে মাইনাস করছি আমরা আইসি ইন্টু আরসি, ঠিক আছে, তাহলে ভিসিসি থেকে কোনো একটা জিনিসকে আমরা বিয়োগ করছি, বিয়োগ যেটাকে করছি সেটা যদি বড় হয়ে যায় আলটিমেটলি আমার কোয়ান্টিটিটার ভ্যালু কি হবে, কোয়ান্টিটিটার ভ্যালুটা কিন্তু কমে যাবে, মানে ওভারঅল যে জিনিসটা তার ভ্যালুটা কিন্তু কমে যাবে, এটাই আমি বলতে চাইছি। মানে ভিসিইটা আমার কমে গেল, আমার কিন্তু আউটপুটটা হলো ভিসিই, সেটা আমার কমে গেল, কখন কমলো না যখন আমার ইনপুটটা পজিটিভ, মানে ইনপুট যখন বাড়লো তখন আমার আউটপুটটা কমলো, তাহলে আমরা কি বলতে পারি, ইনপুট যদি বাড়ে আউটপুট কমে, তার মানে ইনপুটটা এইখানে বাড়ছে, তাহলে আউটপুটটাকে যদি আমরা ছবিতে দেখাই তাহলে আউটপুটটাকে আমাকে কমছে দেখাতে হবে সেইটুকু সময়ের মধ্যে, দেখাতে হবে কিনা। আবার যদি আমরা দেখাই এইখান থেকে এইটুকু অংশ যেখানে আমার ইনপুটটা কি হচ্ছে কমছে, যখন আমার ইনপুট কমছে আউটপুটটা নিশ্চয়ই আমার তখন বাড়বে, তাহলে আমাকে আউটপুটটা তখন বাড়ছে দেখাতে হবে। তার মানে আমরা বলতে পারি এটা যদি আমার ইনপুট হয় আর এটা যদি আমার আউটপুট হয় তারা কি আছে, তারা হচ্ছে 180 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেল অ্যাপার্টে আছে, 180 ডিগ্রি ফেজ ছেড়ে আছে তারা, ঠিক আছে, এটাই আমি বলতে চাইছি। আচ্ছা এবার আমরা এটাকে গ্রাফিক্যালি কি করে রিপ্রেজেন্ট করব, গ্রাফিক্যালি কি করে রিপ্রেজেন্ট করব সেটা দেখে নেওয়া যাক। দেখো এখানে হচ্ছে আমাদের কি আছে, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এখানে আমরা ভিসিই দেখাচ্ছি, আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা কি দেখাচ্ছি না আইসি কারেন্টকে আমরা দেখাচ্ছি। আচ্ছা এই যে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স কার্ভ গুলো আছে, এটা একটা কার্ভ, এটা একটা কার্ভ, এটা একটা কার্ভ, এই কার্ভ গুলো কি, এগুলো হচ্ছে ডিফারেন্ট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ ফর ডিফারেন্ট ভ্যালুজ অফ কি, এগুলো 5 মাইক্রো অ্যাম্পিয়ার, এগুলো কিসের ভ্যালু,
বলো দেখি এগুলো কিসের ভ্যালু? 5 মাইক্রো অ্যাম্পিয়ার, 10 মাইক্রো স্যার অ্যাম্পিয়ার, আইবি আইবি। হ্যাঁ এগুলো হচ্ছে বেস কারেন্টের বিভিন্ন ভ্যালু। ঠিক আছে, বিভিন্ন বেস কারেন্টের এগুলো ভ্যালু। তো ধরা যাক যখন আমার কোনো রকম কোনো এসি সিগন্যাল অ্যাপ্লাই করা হয়নি, ঠিক আছে, কোনো এসি সিগন্যাল নেই, তখন আমার তখনও তো একটা বেস কারেন্ট যাবে। যদি আমি কোনো এসি সিগন্যাল না দিই, ধরো ছবিতে, এই ছবিতে যদি আমরা দেখি, এখানে যদি আমরা সিগন্যালটা না দিই, তখন কি আমার বেসে কোনো কারেন্ট যাবে না? বেসে কিন্তু তখন একটা কারেন্ট যাবে। কেন যাবে? বায়াসিং এর জন্য, বায়াসিং এর জন্য একটা কারেন্ট তো যাবে। তো সেই যে কারেন্টটা যাচ্ছে, ধরে নেওয়া যাক যে কারেন্টটা অনলি বায়াসিং এর জন্য যাচ্ছে, সেই কারেন্টটা হচ্ছে আমার 10 মাইক্রো অ্যাম্পিয়ার। এখানে আমরা ধরে নিচ্ছি এটা 10 মাইক্রো অ্যাম্পিয়ার কারেন্টটা বায়াসিং এর জন্য অনলি ফ্লো করছে। তখনকার আমার আউটপুট কার্ভও একটা থাকবে নিশ্চয়ই, ভিসি বাড়ানোর সঙ্গে সঙ্গে আমার আইসি বাড়বে, এরকম একটা কার্ভ। এই কার্ভটা হলো সেই কার্ভটাকে রিপ্রেজেন্ট করছে যখন আমার কোনো বায়াসিং নেই, মানে অনলি ডিসি কন্ডিশন। ঠিক আছে, আর অনলি ডিসি কন্ডিশনে আমরা এই কার্ভ একটা পেতে পারি। তো এই জিনিসটা একটা পাই, এই যে আমাদের এটাকে কি বলে, এটাকে বলে ডিসি লোড লাইন। ডিসি লোড লাইন কি করে আঁকতে হয় আমি আগের দিন বলেছি, আগে বায়াসিং এর সময়ও বলেছি। এটা হচ্ছে আমাদের ডিসি লোড লাইন। ঠিক আছে, এবার হচ্ছে দেখো এই যে আমার জিরো সিগন্যাল কন্ডিশনে যে গ্রাফটা ছিল, মানে এই গ্রাফটা, আর তার সঙ্গে আমার এই ডিসি লোড লাইন যেটা এবি লাইনটা, সেটা যেখানে কাট করেছে, এই কাট পয়েন্টটাকে কি পয়েন্ট বলে? এটাকে বলে অপারেটিং পয়েন্ট। ঠিক আছে, এটা হলো আমার অপারেটিং পয়েন্ট এইটা। ঠিক আছে, এবারে কি হচ্ছে, এবারে দেখো ব্যাপারটা হচ্ছে যখন আমরা সিগন্যালটা দিচ্ছি, সিগন্যাল দিচ্ছি মানে কি, মানে আমাদের যে ইনপুট সিগন্যালটা আছে, এরকম একটা সিগন্যাল আছে, তো ইনপুট সিগন্যালটাকে আমরা অ্যাপ্লাই করছি। তো যখন আমরা ইনপুট সিগন্যালটা পজিটিভ দিকে যাবে, তখন আমার আইবি কারেন্টটা কি হবে? যদি আমার এটা ইনপুট সিগন্যাল হয়, আইবি কারেন্ট যেটা হবে, আইবি কারেন্টটাও নিশ্চয়ই এরকম ভাবেই বাড়বে। কারণ ইনপুট সিগন্যাল বাড়লে আমার বেসের বায়াসিং এর ভোল্টেজটা বেড়ে যাবে এবং স্বাভাবিকভাবে আইবি কারেন্টটাও আমার বেড়ে যাবে। সেই যে আইবিটা বাড়ছে না, আইবিটাকে আমরা এইখানে এইরকম একটা ছবি দিয়ে দেখিয়েছি। এই যে ডটেড লাইন আর এই যে ডটেড লাইন, দুটোর মধ্যে দেখো আইবিটাকে দেখানো হচ্ছে এরকম ভাবে বাড়ছে, আইবিটা এরকম ভাবে বাড়ছে। যদি আমার আইবি এরকম ভাবে বাড়ে, তার মানে কি, আইবিটা বাড়ছে মানে এটা হচ্ছে আমার আইবি ইজিক্যাল টু হচ্ছে 15 মাইক্রো অ্যাম্পিয়ারের একটা কার্ভ, আর এটা হচ্ছে আমার আইবি ইজিক্যাল টু 5 মাইক্রো অ্যাম্পিয়ার যদি হয় তখনকার কার্ভ। তো সেই কন্ডিশনে আমার আইবিটা এরকম হয়েছে। যখন আমার এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইন বরাবর যখন আছে, তখন আমার আইবি কত? এই লাইন বরাবর আমার আইবি সমান হচ্ছে এইখানে যেটা আছে 10 মাইক্রো অ্যাম্পিয়ার, এইটা 10। আচ্ছা, এই যে ডটেড লাইন দেখতে পাচ্ছ, এই লাইন বরাবর আইবি সমান কত? আইবি সমান হচ্ছে আমার 15, যেটা আমার এইটা। ঠিক আছে, জাস্ট ওটাকে উপরে ওরকম করে দেখিয়েছে, এটা হচ্ছে 15। আচ্ছা, এই যে ডটেড লাইন, এই বরাবর আমার আইবি কত? দেখো এই বরাবর যেটা আইবির ভ্যালু, এটা কত? 5 মাইক্রো অ্যাম্পিয়ার। এটা হলো 5 মাইক্রো অ্যাম্পিয়ারের জন্য আইবি ভ্যালু। ঠিক আছে, 5 মাইক্রো অ্যাম্পিয়ার আইবির ভ্যালু। ঠিক আছে, এবার যখন আমার আইবিটা এরকম ভাবে ভ্যারি করছে, আমার আইসিও তো বসে থাকবে না, আইসিটাও বাড়বে। আইসিটা কিরকম ভাবে বাড়বে না, যখন আমার আইবি ইজিক্যাল টু 10 মাইক্রো অ্যাম্পিয়ার ছিল, ধরা যাক আইসিটাও আমার এরকম একটা কিছু ছিল, ধরা যাক 10 গণিত 10 মাইক্রো অ্যাম্পিয়ার গণিত হচ্ছে আমার 100, বিটার ভ্যালু আমি ধরে নিলাম 100, তাহলে কত হবে? 1000 মাইক্রো অ্যাম্পিয়ার, তাই না? 1000 মাইক্রো অ্যাম্পিয়ার হবে। যদি বিটা ইকুয়াল টু আমি সাপোজ 100 ধরে নিই, তাহলে এটা কত হওয়া উচিত? আইসির ভ্যালু 10 ইন্টু 100 মানে হচ্ছে 1000 মাইক্রো অ্যাম্পিয়ার, মানে হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার আমি ধরে নিতে পারি, তাই তো? আচ্ছা, যখন আমার আইবির ভ্যালুটা 15 মাইক্রো অ্যাম্পিয়ার হচ্ছে, তখন আমার আইসির ভ্যালু কত হচ্ছে? 15 মাইক্রো অ্যাম্পিয়ার হলে আইসির ভ্যালু 15 মিলি অ্যাম্পিয়ার। 15 নয়, 1.5 মিলি অ্যাম্পিয়ার। 1.5 মিলি অ্যাম্পিয়ার হচ্ছে। আচ্ছা, যখন আমার আইসির ভ্যালুটা আমার যখন এই যে দেখো আইসি ইকুয়াল টু যখন 5 মাইক্রো অ্যাম্পিয়ার হচ্ছে, তখন হচ্ছে আমার আইসির কত ভ্যালু হচ্ছে? এটা হবে 0.5 মিলি অ্যাম্পিয়ার, 0.5 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো এরকম ভাবে আমরা একটা আইসিরও একটা কার্ভ পাবো। তাহলে আইসি যখন আমার আইবি বাড়ছে, তখন আমার আইসিও বাড়ছে এরকম ভাবে। আবার যখন আইবি আমার কমছে, তখন আমার আইসিটাও এরকম ভাবে কমছে। তাহলে আমরা এরকম ভাবে কার্ভটা আঁকতেই পারি। আচ্ছা, আমাদের দুটো জিনিস দেখানো হলো, একটা আইবি আমরা দেখালাম আর একটা আমরা আইসি দেখালাম। তো আরেকটা জিনিস আমাদের বাকি থাকছে, যেটা আমাদেরকে দেখাতে হবে, সেটা হচ্ছে ভিসিই, সেটা কিভাবে ভ্যারি করছে। তো আমরা যেটা করব, সেটার জন্য আমরা এখান থেকে একটা পারপেন্ডিকুলার লাইন টেনে নেবো প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস বা আইসি অ্যাক্সিস। আচ্ছা, এই যে পয়েন্টটা, মানে এটা হচ্ছে একটা কাট করেছে না, এই পয়েন্টটাকে আমরা হচ্ছে কি, আমাদের যে ডিসি লোড লাইন যেটা ছিল, সেটাকে এই 5 মাইক্রো অ্যাম্পিয়ার লাইনটা যেখানে কাট করেছে, 5 মাইক্রো অ্যাম্পিয়ার বেস কারেন্টের জন্য, সরি 15 মাইক্রো অ্যাম্পিয়ার বেস কারেন্টের জন্য যে কার্ভ, সেটাকে যেখানে কাট করেছে, সেখান থেকে আমরা একটা পারপেন্ডিকুলার এরকম টেনে নিলাম। আবার হচ্ছে এই যে পয়েন্টটা, যেটা কিনা আমাদের 5 মাইক্রো অ্যাম্পিয়ার যে বেস কারেন্ট, তার করসপন্ডিং যে আউটপুট কার্ভ,
সেখান থেকে আমরা আইসি অ্যাক্সিসের প্যারালাল একটা লাইন টেনে নিলাম। এগুলো আমরা কেন টানলাম দেখো, এরপরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে এইখান থেকে যখন আমার এই কন্ডিশনে আছে, তখন আমার ভিসিইর ভ্যালু কত? ভিসিইর ভ্যালু কত হবে বলো? ভিসিইর ভ্যালু যেটা হবে সেটা হচ্ছে, আমরা কি জানি ভিসিই সমান, আগের পাতাতেই লিখেছি ভিসিসি মাইনাস আইসি ইন্টু আরসি, এটাই তো এই রিলেশন অ্যাপ্লাই করব। ঠিক আছে, তার মানে কি ভিসিসি মানে তো এটা আমরা জানি, ভিসিসি তো একটা ফিক্সড ভ্যালু, ভিসি যে ব্যাটারিটা অ্যাপ্লাই আছে, ভিসি ব্যাটারি যেটা আছে তার তো ভ্যালু তো ফিক্সড। ঠিক আছে, এবার হচ্ছে ভিসি তো আমরা জানি, কিন্তু যখন আমার এই কন্ডিশন মানে এই পয়েন্টে তার কোরসপন্ডিং একটা আইসিরও ভ্যালু আছে, আইসির ভ্যালু কত? এই পয়েন্টের কোরসপন্ডিং আইসির ভ্যালু হচ্ছে এইটা 1 মাইক্রো অ্যাম্পিয়ার, সরি 1 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমরা 1 মিলি অ্যাম্পিয়ার আমরা বিয়োগ করে দেবো, ভিসিসি মাইনাস কত করব? 1 মিলি অ্যাম্পিয়ার মাল্টিপ্লাইড বাই আরসি। আরসিটাকে আমরা, আরসি যদি আমার এতে থাকে যাতেই থাকুক, কিলো ওহমে যদি থাকে তাহলে আমার এটা 1 ইন্টু আরসি করলেই হবে। ঠিক আছে, আর মিলি অ্যাম্পিয়ারটাকে আমরা যদি সবগুলোকে যদি ওহমে আর অ্যাম্পিয়ারে রাখতে চাই তাহলে 1 মিলি অ্যাম্পিয়ারটাকে আমাদেরকে 10⁻³ দিয়ে গুণ করতে হবে, বাস এইটুকুই। এটা আমরা ক্যালকুলেশন করলে এই জায়গাতে আমরা ভিসিইর ভ্যালু একটা পেয়ে যাব। তো যে ভ্যালুটা আমরা পাবো, সাপোজ আমরা এই ভ্যালুটা একটা পেলাম। ঠিক আছে, এটা হলো আমাদের সেই ভ্যালু, এটা আমরা কোরসপন্ডিং টু আমরা কার কোরসপন্ডিং পেলাম না, এই পয়েন্টের কোরসপন্ডিং আমরা ভিসিইর একটা ভ্যালু পেলাম, এইটা। ঠিক আছে, অনুরূপ ভাবে যদি আমরা দেখি যে যখন আমার আইসিটা বাড়ছে, মানে এই পয়েন্ট থেকে উপরের দিকে যদি যাও, তাহলে এইদিকে যত আমরা উপরের দিকে যাচ্ছি তত কি হচ্ছে, আইসির ভ্যালু বাড়ছে। তো এটা ধরো জি পয়েন্টে আমার আইসির ভ্যালু কত আছে? 1.5 আছে, আগে কত ছিল? 1 ছিল, তার মানে 1.5 হলো জি পয়েন্টে। তাহলে জি থেকে যদি আমরা একটা পারপেন্ডিকুলার টানি, জি থেকে যদি আমরা একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করি, তাহলে দেখো এই পয়েন্টের যে কোরসপন্ডিং আমরা ভিসিই পাবো সেটা কত হবে? সেটা আগের থেকে বেশি হবে না কম হবে? তোমরা সেটুকু বলো। মানে এই যে পয়েন্টটা, সাপোজ এই পয়েন্টের নাম আমি দিয়ে দিচ্ছি সাপোজ এক্স পয়েন্ট, সাপোজ কথার কথা এটা আমার স্যার কম হবে, স্যার আইসি বাড়লে স্যার ভিসি কমে যাবে। হ্যাঁ, এই যে এক্স পয়েন্ট, সেই জায়গায় আমার ভিসিইর যে ভ্যালুটা ছিল, ধরো এইটা আমার ভ্যালু ছিল। ঠিক আছে, এবার আমি জি পয়েন্টে গেলাম, জি পয়েন্টে গেলে আমার আইসি তো বেড়েছে, আইসিটা বেড়েছে বুঝতেই পারছো। এক্স পয়েন্টে আমার আইসি ছিল সাপোজ 1 মিলি অ্যাম্পিয়ার, কিন্তু জি পয়েন্টে আমার আইসির ভ্যালু কত? 1.5 মিলি অ্যাম্পিয়ার। দ্যাট মিন আইসি হ্যাজ ইনক্রিজ, আইসিটা বেড়েছে। আইসি বাড়লে আমরা কি জানি? আইসি বাড়লে আমরা জানি এই রিলেশন থেকে আমার ভিসিই কিন্তু কমবে, তার মানে আমার ভিসিইটাকে কমাতে হবে। তাহলে আমরা ভিসিই যদি কমাতে চাই আমাকে কোন দিকে মুভ করাতে হবে? আমি কি উপরের দিকে মুভ করালে হবে? হবে না, আমাকে নিচের দিকে নামাতে হবে। নিচের দিকে নামালে দেখো ভিসিইটা বাড়ছে হচ্ছে আমার এই দিকে, তার মানে এই দিকে যদি যাই তার মানে হচ্ছে ভিসিই আমার কমছে, তার মানে এখানে আমার ভিসিইটা কমলো, তারপরে আবার পিরিয়ডিক্যালি এখানে আবার চলে এলো। ঠিক আছে, আমরা এইরকম ভাবে দেখাতে পারি, মানে আইসিটা যখন আমার বাড়লো তখন আমার ভিসিইটা ক্রমশ কমলো। ঠিক আছে, আবার দেখো যখন আমার ক্রমশ যদি এইচ পয়েন্টের দিকে আমরা আসি, এই এক্স পয়েন্ট থেকে যদি আমরা এইচ এর দিকে ক্রমশ সরে আসি, তবে আমরা দেখতে পাবো এক্স পয়েন্টে আমার মিলি অ্যাম্পিয়ার কত ছিল? আইসির মিলি অ্যাম্পিয়ার ছিল 1 মিলি অ্যাম্পিয়ার কারেন্টটা। আচ্ছা, এইচ পয়েন্টে আমার আইসির ভ্যালু কত আছে? 0.5 মিলি অ্যাম্পিয়ার। দ্যাট মিনস আইসি হ্যাজ ডিক্রিজ, আইসি কমে গেছে। আইসি যদি কমে যায়, ওভারঅল এই জিনিসটার ভ্যালু কি হবে? ওভারঅল জিনিসটার ভ্যালু বেড়ে যাবে, মানে হ্যাঁ ভিসির ভ্যালুটা বেড়ে যাবে। তার জন্য দেখো এই দিকে কিন্তু ভিসির ভ্যালুটাকে বাড়িয়ে দেখিয়েছে, এই জন্য এই দিকটা হচ্ছে ক্রমশ বাড়িয়েছে। তার মানে যখন আমার আইসিটা বেড়েছে তখন আমার ভিসিটা কমেছে, আর যখন আমার আইসিটা কমেছে তখন আমার ভিসিটা বেড়েছে। আর আইসি আর ইনপুট ভোল্টেজ কিভাবে ভ্যারি করেছে না, ইনপুট ভোল্টেজ যখন বেড়েছে তখন আমার বেস কারেন্ট বেড়েছে, আর বেস কারেন্ট বাড়লে আমার কালেক্টর কারেন্টও বেড়েছে। তার মানে এইটা হলো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ আ কমন এমিটার অ্যাম্পলিফায়ার। ঠিক আছে, ফেজ রিভার্সালের যে ব্যাপারটা ওটাকে আমরা এখানে কিন্তু এই পিকচারটা খুব ইম্পর্টেন্ট, এটাকে আমরা গ্রাফিক্যালি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, তো নেক্সট যেটা হচ্ছে নেক্সট টপিক, আমরা আগের দিন যে টপিকটা ডিসকাস করছিলাম যে এসি লোড লাইন আর ডিসি লোড লাইন। তো ডিসি লোড লাইন তো তোমরা এর আগেও দেখেছো, বায়াসিং এর ক্ষেত্রেও দেখেছো, আর নতুন করে ওটা আর আমি কিছু বলছি না, ওটা আমি আগের দিনও ডিসকাস করেছি। আচ্ছা, এসি লোড লাইন যেটা, এসি লোড লাইনের জন্য আমরা কি সুবিধা পাচ্ছি না, এসি লোড লাইন ড্র করে আমরা কি ড্র করতে পারছি না, ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমরা পেয়ে যাচ্ছি। তাই না, এসির যে ইকুইভ্যালেন্ট সার্কিট, এই যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমরা পাচ্ছি এটা কিন্তু আমরা এসি অ্যানালিসিস করেই পাচ্ছি। এবং এসি অ্যানালিসিস করে আমরা যে ইকুইভ্যালেন্ট সার্কিট পাচ্ছি তার মধ্যে এইটুকু পার্ট,
এইটুকু পার্টটা আমরা কি বলছি, আউটপুট রেজিস্ট্যান্স বলছি, তাই না? এইটুকু পার্ট মানে আরসি আর আরএল যখন প্যারালাল আছে সেই পার্টের রেজিস্ট্যান্সটাকে আমরা কি নাম দিচ্ছি না ইকুইভ্যালেন্ট আউটপুট রেজিস্ট্যান্স বা আরএসি, ক্যাপিটাল আরএসি, এটাকে আমরা নাম দিই। ঠিক আছে, ওই জিনিসটাকে আমরা কি নাম দিই না আরএসি নাম দিই। তো আরএসি সমান কত পেয়েছিলাম বলো আগের দিন? আরএসি সমান আমরা পেয়েছিলাম হচ্ছে আরসি প্লাস আরসি ইনটু আরএল ডিভাইডেড বাই আরসি প্লাস আরএল। আরসি প্যারালাল আরএল, এটা আমাদের খুব ভাইটাল জিনিস, মনে রাখতে হবে। এসি রেজিস্ট্যান্স এটাই হয়, আরসি ইনটু আরএল ডিভাইডেড বাই হচ্ছে আরসি প্লাস আরএল। ঠিক আছে, এবার এই আরসি আর আরএল, তার মধ্যে আরসিটা তো আমাদের কালেক্টরের রেজিস্ট্যান্স আর আরএলটা হচ্ছে লোড রেজিস্ট্যান্স। এবার কোনো জায়গায় মনে করো লোড রেজিস্ট্যান্স নেই, লোড রেজিস্ট্যান্সটা আমার নেই ধরো, তখন আমার কি হবে, তখন আরএসি সমান আরসি হবে। যদি কিছু না থাকে, এটা যদি জিরো হয়, তো আমি কি করবো, তখন আমার ওটা আরসি হবে খালি। ঠিক আছে, মানে যদি আরএলটা না থাকে, আরএল না থাকে মানে এখানে যদি ওপেন সার্কিট থাকে, তো আমার কি হবে, রেজিস্ট্যান্সটা আরসি হবে। ঠিক আছে, ব্যাস। এবার হচ্ছে আমরা এই এসি লোড লাইন যেটা ড্র করব, সেটাকে আমরা জাস্ট আরেকবার দেখে নিই কিরকম ভাবে এসি লোড লাইন আমরা ড্র করবো। আগের দিন আমরা দেখেছি, আরেকবার আমরা জাস্ট সেটাকে রিকল করে নিই। দেখো, এসি লোড লাইনের ক্ষেত্রে দুটো পয়েন্ট থাকে। আচ্ছা, ডিসি লোড লাইনে আমাদের এরকম একটা ডিসি লোড লাইন, এটা আমরা ভাবতে পারি। ঠিক আছে, ডিসি লোড লাইনে আমাদের অন্তিম বিন্দুগুলো কি কি থাকে না, আলটিমেট পয়েন্ট এগুলো কি কি থাকে ডিসি লোড লাইনের ক্ষেত্রে? একটা হচ্ছে আমার ভিসিসি থাকে তো, আর একটা আমার কি থাকে, ভিসিসি ডিভাইডেড বাই আরসি, তাই তো? আরসি অথবা কোনো কোনো জায়গায় ভিসিসি ডিভাইডেড বাই আরসি প্লাস আরইও থাকতে পারে, ইট ডিপেন্ডস। যদি আমার এমিটারে রেজিস্ট্যান্স থাকে তাহলে আরসি প্লাস আরই হবে, আদারওয়াইজ এটা হবে না। এই যে লোড লাইন, এই লোড লাইনটাকে আমরা নাম দিচ্ছি কি না ডিসি লোড লাইন। আচ্ছা, ডিসি লোড লাইনের সঙ্গে আমাদের যে অপারেটিং পয়েন্ট, এরকম মানে আমাদের যে কার্ভটা, সেই কার্ভের একটা ছেদ বিন্দু থাকে, যেটা আমাদের জিরো সিগন্যাল কন্ডিশনে, সেই জায়গায় যে আমার কাট অফ হয়, মানে এটা আমার আউটপুট ক্যারেক্টারিস্টিক্স অ্যাট জিরো সিগন্যাল কন্ডিশন, সেটা আমার ডিসি লোড লাইনকে যে পয়েন্টে কাট করে, এটা হচ্ছে আমাদের কি পয়েন্ট, এটা হচ্ছে অপারেটিং পয়েন্ট। ঠিক আছে, এটাকে বলা হয় অপারেটিং পয়েন্ট। এই পয়েন্টের নাম আমরা সাপোজ দিচ্ছি, এদিক বরাবর আমরা কি লিখি, এদিক বরাবর আমরা লিখি হচ্ছে ভিসিই, এটা হচ্ছে আমার ভিসিই। আর এদিক বরাবর আমরা কি লিখি না, এদিক বরাবর আমরা লিখি হচ্ছে আইসি, এদিক বরাবর আমরা আইসি লিখি। তো এই যে পয়েন্টটা, এই পয়েন্টের নাম দেওয়া যেতে পারে ভিসিই কিউ পয়েন্ট। হ্যাঁ বলো। সেটা তো ডিসি লোড লাইন করছে, এটা ক্যাপিটাল আই ক্যাপিটাল সি হবে না? না, আমরা এটাকে ওভারঅলটাই করছি। ঠিক আছে, ওভারঅল করছি, মানে আমি ডিসিটা দেখিয়েছি, কিন্তু আমরা এসিটাকেও দেখাবো সেম জায়গাতেই, বুঝতে পেরেছো? মানে অ্যাকচুয়ালি এটা আমি ডিসি প্লাস এসি, মানে স্মল আই উইথ সাফিক্স ক্যাপিটাল সি, তার মানে কি ডিসি প্লাস এসি মিলিত কন্ডিশনটাকে আমরা বলছি। ঠিক আছে, তো আমি যেহেতু দুটোকেই এই এর মধ্যে দেখাবো, তার জন্য আমি ওভারঅল কন্ডিশনটাকে নিয়েছি। আচ্ছা, ডিসির ক্ষেত্রে আমরা ভোল্টেজ এদিকে কত পাই, এদিকে হচ্ছে ভিসিসি, পয়েন্টগুলো খালি দেখো, আর এদিকে আমার ভোল্টেজ কারেন্ট কত থাকে, ভিসিসি ডিভাইডেড বাই আরসি প্লাস আরই। ঠিক আছে, আর এইটা আমার ডিসি লোড লাইনের সঙ্গে যে আমার জিরো সিগন্যাল কন্ডিশনের কার্ভ, যেটা যে পয়েন্টে কাট করে, সেটাকে বলা হয় কিউ পয়েন্ট বা অপারেটিং পয়েন্ট। তো এই পয়েন্টে আমার যে ভোল্টেজ থাকে, এই ভোল্টেজটাকে নাম দেওয়া হয় ভিসিই কিউ। ঠিক আছে, ভিসিই কিউ। ঠিক আছে, ভিসিই কিউ, বা এরকমও লিখতে পারি, মানে ক্যাপিটাল ভিসিই কিউ। আচ্ছা, এই জায়গাকার যে কারেন্ট থাকে, এই কারেন্টের মানকে আমরা লিখতে পারি আইসি কিউ, লিখতে পারি তো। কিউ পয়েন্টের যে ভোল্টেজ আর কারেন্ট, সেটাকে আমরা সাপোজ এই জায়গাকার ভোল্টেজকে লিখলাম ভিসিই কিউ, আর একটা হচ্ছে আইসি কিউ। আচ্ছা, এবার যখন আমরা এসি সিগন্যালটা অ্যাপ্লাই করব, এসি সিগন্যাল অ্যাপ্লাই করলে আমার ভোল্টেজটা তো বাড়বে। মানে এসি সিগন্যালটা যখন আগের ছবিতেই আমরা দেখেছি, যখন আমরা এসি সিগন্যালটা দেখালাম, দেখো এসি সিগন্যালটা যখন দেখালাম, তখন কি হচ্ছে, একটা সময় তো এটা বাড়ছে। এটা যদি আমার কিউ পয়েন্টের সাপেক্ষে এই পয়েন্টটা হয় ভিসিইর ভ্যালুটা, তার থেকে এই পয়েন্টের যে ভ্যালুটা, এই পয়েন্টের ভ্যালুটাকে আমরা যদি ভিসিই কিউ বলি, ভিসিই কিউ পয়েন্টের ভ্যালু বলি, কারণ
এই এক্সটা যদি আমার কিউ পয়েন্ট হয়, তাহলে এই পয়েন্টের ভোল্টেজটাকে আমরা ভিসিই কিউ বলতে পারি। তো ভিসিই কিউ থেকে ভোল্টেজটা তো বাড়ছে, কতটা বাড়ছে না আইসি গণিত আরসি, আইসি গণিত আরসি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, মানে ভিসিই কিউ থেকে ম্যাক্সিমাম এটা বাড়তে পারে এই পয়েন্ট পর্যন্ত। যদি যে পয়েন্টটাকে আমরা নাম দিচ্ছি সাপোজ এই পয়েন্ট, এই পয়েন্টটাকে আমরা এসি কন্ডিশনে সর্বোচ্চ এত দূর পর্যন্ত বাড়তে পারে, এবং এই জায়গাকার নাম আমরা দিচ্ছি কি না এটা হচ্ছে সাপোজ ভিসিই কিউ পয়েন্ট প্লাস হচ্ছে আমার কত না ভিসিই কিউ প্লাস আইসি গণিত আরসি। ঠিক আছে, ইট ইজ সরি আরসি নয় আর এসি লিখছি এটাকে, কারণ আমরা এসি মানে হচ্ছে আগের পাতায় যে আর এসি ডেফিনেশন লিখেছি এই অনুযায়ী। ঠিক আছে, আর আইসিটা কি, ইট ইজ হচ্ছে এসি কারেন্ট। ঠিক আছে, এটা আমরা অল্টারনেটিং কারেন্ট খালি আই স্মল সি আর এরকম লেখা হয়েছে। আচ্ছা, এই পয়েন্টের কোঅর্ডিনেট কত, এটা হচ্ছে আমার আইসি কিউ, এটা আমরা তো জানি আইসি কিউ, কিউ পয়েন্টে আইসির ভ্যালু। সেখান থেকে আমার এদিকে ম্যাক্সিমাম কতটা যেতে পারে, এটা না ম্যাক্সিমাম এটা যেতে পারে হচ্ছে এই পরিমাণ। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম এটা এই পয়েন্ট পর্যন্ত যেতে পারে। এই পয়েন্টে যে কোঅর্ডিনেটটা হবে এই পয়েন্ট, এই এটা কিন্তু এই যে পয়েন্টটা তার উপরে থাকবে। ঠিক আছে, ভিসিসি বাই আরসি প্লাস আরই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ তার থেকে কিন্তু উপরে একটা পয়েন্ট হবে, সেই পয়েন্টে কারেন্টের ভ্যালু এইটা হবে, মানে আইসিই আইসি কিউ যেটা ছিল সেটা তো থাকছেই, আইসি কিউ প্লাস হচ্ছে আমার যে আমরা ভিসিই যেটা এসি সিগন্যালের জন্য আমরা দেখতে পাচ্ছি ভিসিই ডিভাইডেড বাই হচ্ছে আমাদের আইসি। ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে আমাদের আইসি, বুঝা গেল? এটা হচ্ছে ভিসিই প্লাস হচ্ছে সরি ভিসিই ডিভাইডেড বাই হচ্ছে আইসি। তাহলে এই একটা পয়েন্ট আর এইদিকে একটা পয়েন্ট, এই দুটো পয়েন্টকে আমরা যুক্ত যদি করি একটা সরল রেখা দিয়ে, তাহলে আমরা আরেকটা স্ট্রেট লাইন পাবো। এই দুটো পয়েন্টকে এই দেখো, এই যে আমি সাপোজ এই পয়েন্টটাকে ধরছি এটাকে। ঠিক আছে, ধরো এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুটো পয়েন্টকে যুক্ত করে একটা স্ট্রেট লাইন আমরা পেলাম। এই পয়েন্ট দুটোকে যুক্ত করে যে স্ট্রেট লাইনটা পেলাম কালো রং দিয়ে দেখানো হয়েছে, এটা হচ্ছে আমাদের এসি লোড লাইন, এসি লোড লাইন। আর এই যে লাল রং দিয়ে যেটা দেখানো হয়েছে এটা ছিল আমাদের কি না, এটা ছিল আমাদের ডিসি লোড লাইন। ঠিক আছে, এখানটা একটু হয়ে গেল, তার জন্য আমি এটাকে আরেকবার রিড্র করে তোমাদের ক্লিয়ারলি বুঝিয়ে দিই। এসি লোড লাইন তাহলে কি হবে, এসি লোড লাইনের দুটো এন্ড পয়েন্ট কি কি বলো? এসি লোড লাইনের এই দিককার এক্স অ্যাক্সিস বরাবর মানে ভিসিই অ্যাক্সিস বরাবর এন্ড পয়েন্ট কত হবে, এই পয়েন্টটা এটা হচ্ছে আমাদের ভি, এই পয়েন্টটা হচ্ছে আমাদের ভি সিই কিউ পয়েন্ট, ভিসিই কিউ প্লাস হচ্ছে কত, প্লাস হচ্ছে আইসি গণিত আরসি, প্লাস হচ্ছে আইসি গণিত আরসি, এটা হচ্ছে আমাদের এই পয়েন্টটা। ঠিক আছে, আর ওইদিকে আমার যে পয়েন্টটা সেটার কোঅর্ডিনেট কত, সেটা হচ্ছে আমাদের আইসি কিউ, আইসি কিউ প্লাস হচ্ছে কি না ভিসিই, হ্যাঁ স্যার ভিসি কিউ প্লাস আইসি আর এসি নয়, সরি সরি আর এসি, হ্যাঁ আর এসি, হ্যাঁ আর এসি, আর এসি, আচ্ছা আর এসি। আর এটা হচ্ছে ভিসিই ডিভাইডেড বাই হচ্ছে কত, ভিসিই ডিভাইডেড বাই হচ্ছে আইসি, ভোল্টেজ বাই এসির জন্য যে কারেন্টটুকু সেটাকে আমরা এইরকম লিখছি। তাহলে এই দুটো পয়েন্টকে যুক্ত করে আমরা একটা সরল রেখা পাচ্ছি। এই যে লোড লাইনটা হচ্ছে আমাদের, এই লোড লাইনটা হচ্ছে আমাদের এসি লোড লাইন। আর ডিসির ক্ষেত্রে কি হবে, কারেন্টটা এর থেকে নিচে থাকবে, কারেন্টটা এর থেকে নিচে থাকবে, এই পয়েন্টের নাম হবে সাপোজ হচ্ছে ভিসিসি ডিভাইডেড বাই কত আরসি প্লাস আর আরই, এটা হচ্ছে আমার ডিসি কন্ডিশনের সর্বোচ্চ কারেন্ট আরসি প্লাস আরই। আর ডিসি কন্ডিশনের সর্বোচ্চ ভোল্টেজটা কত না, সর্বোচ্চ ভোল্টেজটা হচ্ছে সাপোজ এই পয়েন্টটা, এই পয়েন্টের কোঅর্ডিনেট কত ভি সিসি, এটা হচ্ছে সর্বোচ্চ ভোল্টেজ। তাহলে এই দুটোকে যুক্ত করে আমরা আরেকটা সরল রেখা পাবো, এই দুটোকে যুক্ত করে আমরা আরেকটা সরল রেখা পেয়ে যাবো। ঠিক আছে, এবার এই যে পয়েন্টটা এইটা কিন্তু কিউ পয়েন্ট। ঠিক আছে, এই পয়েন্টটা হবে কিউ পয়েন্ট, অপারেটিং পয়েন্ট।
এবার যদি পরীক্ষায় তোমাদেরকে বলে যে দুটোকেই একটা গ্রাফের মধ্যে শো করো, ডিসি আর এসি, তখন তোমরা এরকম আঁকবে। আর যদি তোমাদেরকে বলে যে শুধুমাত্র এসিটা শো করো, তখন তোমরা খালি এই সবুজ লাইনটা আঁকবে আর দিয়ে পয়েন্টগুলোর আলটিমেট বিন্দুগুলোকে চিহ্নিত করে দেবে, ঠিক আছে। আর যদি বলে যে শুধু ডিসি লাইন আঁকতে, তাহলে তো কোনো ব্যাপারই না, তাহলে তোমরা শুধু এই লাল লাইনটা আঁকবে, লাল লাইনটা এঁকে আলটিমেট পয়েন্ট যেগুলো আছে, এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুটোকে মার্কিং করে দেবে, ঠিক আছে। যদি আমরা একটাই কার্ভের মধ্যে দুটোকে ভাবি কিরকম দেখতে থাকে, তাহলে আমাদের এইরকম দেখতে হবে, ঠিক আছে। তার মানে কি, কারেন্ট যেটা হবে ডিসি এসি লোড লাইনের ক্ষেত্রে, দ্যাট কারেন্ট উইল বি মোর, কারেন্ট বেশি হবে, কিন্তু ডিসি কন্ডিশনে যেটা থাকে তার থেকে বেশি হবে, যদিও ভোল্টেজটা কিন্তু কম হবে, ঠিক আছে। এটা মানে আউটপুট ভোল্টেজ যেটা আছে, ভিসি ভোল্টেজ, এদিক বরাবর তো আমরা অ্যাকচুয়ালি ভিসি শো করছি, আউটপুট ভোল্টেজের মানটা কিন্তু কম হবে ডিসি কন্ডিশনে তুলনায় এসি কন্ডিশনে। স্যার তাহলে ইউজের ক্ষেত্রে কোনটা বেটার হবে স্যার, মানে দেখো এসি না এরকম ডিসি? নয়, না না, এসি ডিসি দুটো মিলেই তো থাকবে প্র্যাকটিক্যালি, তো এরকম নয় যে তুমি খালি মানে ডিসি দিয়ে কাজ চলবে বা এসি দিয়ে, মানে ডিসি তো দিতেই হবে, ডিসি ছাড়া তো তোমার বায়াসিংই হবে না। এটা খালি প্র্যাকটিক্যালি দেখানো হলো যে দুটো লোড লাইন কিরকম দেখতে লাগে। অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল সার্কিট যেটা হবে সেখানে কিন্তু এসি এবং ডিসি দুটোই থাকবে, ডিসি বায়াসিং এর জন্য থাকবে, আর এসি সিগন্যাল যেটাকে আমরা অ্যাম্পলিফাই করতে চাই সেটাকে দেখাতে হবে, সেটাকে তো অ্যাম্পলিফিকেশনের জন্য দিতেই হবে, না তো অ্যাম্পলিফাইটা করবো কোথায়। ওকে স্যার। ঠিক আছে, তো এই এই যে গ্রাফটা, এটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে এসি অ্যান্ড ডিসি লোড লাইন, ঠিক আছে, এসি অ্যান্ড ডিসি লোড লাইন। স্যার হ্যাঁ, আউটপুটটা স্যার আমরা ওভারঅল এসি পাবো না ডিসি পাবো? আউটপুট যেটা পাবো সেটা তো এসিই পাবো আলটিমেটলি, কারণ কার্ভটা তো দেখলে না, ওই যেটা আমরা আউটপুটটা পাচ্ছি, দেখাচ্ছি দাঁড়াও, এটা হচ্ছে ডিসি, এটা হচ্ছে এসি। আউটপুটে আমরা যেটা পাচ্ছি, আউটপুটটা নেচার কিরকম? স্যার অল্টারনেটিভ নেচার হবে তো, স্যার কার্ভে তো বুঝে গেল। এই যে আউটপুট যে ভোল্টেজটা পাচ্ছি এইরকম হচ্ছে না, মানে কি এটা নেচারটা কিরকম, অল্টারনেটিং ইন নেচার। তাহলে আমরা কিন্তু বলতে ওগুলো পারি, স্যার মানে লাউড স্পিকার আরে এটাই হ্যাঁ যখন এগুলো আমরা ইউজ হয়। আমরা লাউড স্পিকার, আমরা যে কথা বলছি, ধরো কথার সিগন্যালটা তো এসি সিগন্যালের মতোই, ঠিক আছে। এরকম আমরা ইনপুট দিচ্ছি, কিন্তু সেটা অ্যাম্পলিফাইড হচ্ছে, মানে আমরা ধরো কথা বলছি খুব হালকা করে, হয়তো আমরা এইটুকু জোরে কথা বলছি খুব হালকা, ঠিক আছে, কিন্তু সেটা অ্যাম্পলিফাইড হয়ে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এতটা লাউড স্পিকারে, ঠিক আছে। আমি তো বড় হয়ে গেল, হয়তো এটা হচ্ছে আমাদের ইনপুট, আউটপুটটা ধরো আমাদের এরকম হয়ে যাবে, মানে ফ্রিকোয়েন্সি সেম থাকবে সিগন্যালে, কিন্তু অ্যাম্পলিটিউডটা অনেক বেশি হয়ে যাবে, ঠিক আছে, এরকম আমরা আউটপুট পাবো। ঠিক আছে, তো এসি এবং ডিসি লোড লাইন সম্পর্কে আমরা ডিসকাশন করলাম। হ্যাঁ, এরপরে আমরা আমাদের পরবর্তী যে টপিক সেখানে চলে আসি একটু। সেখানে আমরা কি দেখতে পাচ্ছি না, প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভোল্টেজ গেইন, ঠিক আছে। মানে এই যে আমরা অ্যাম্পলিফিকেশন করছি, এখানে আমরা ভোল্টেজ গেইন তো একটা পাচ্ছি নিশ্চয়, নাহলে আমরা অ্যাম্পলিফিকেশন করবো কেন? ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ নিশ্চয়ই আমরা বেশি পাচ্ছি ইন কম্প্যারিজন টু ইনপুট ভোল্টেজ। তো সেই যে আমার রেশিওটা আউটপুট ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজ, সেই রেশিওটাকে আমরা বলছি হচ্ছে ভোল্টেজ গেইন, ঠিক আছে। ভোল্টেজ গেইন হচ্ছে সেই জিনিসটাই আউটপুট ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজ। তো সেটা আমরা কি করে ক্যালকুলেট করবো, দেখো এটা আমাদের এসি ইকুইভ্যালেন্ট সার্কিট, নিশ্চয়ই চিনতে পারছো। এসি ইকুইভ্যালেন্ট সার্কিট তো এরকমই হয়, আগের দিন আমি ডিসকাস করেছি, ঠিক আছে। এসি ইকুইভ্যালেন্ট সার্কিট যেটা আমরা ড্র করেছি এরকম, তাতে আমাদের আউটপুট রেজিস্ট্যান্স কত আছে, আর এসি, সেটা মানে কত, আর সি প্যারালাল আর এল, এই দুটোকে প্যারালাল করেছে। এই দুটোর প্যারালাল ভ্যালু কত, রেজিস্ট্যান্সের প্যারালাল করলে কত হবে, আর সি ইন্টু আর এল ডিভাইডেড বাই আর সি প্লাস আর এল, এটা হলো আমাদের, হ্যাঁ এটা হয়ে গেল আমাদের লোড রেজিস্ট্যান্স। আচ্ছা, আউটপুট ভোল্টেজ তাহলে কত হবে বলো দেখি। দুটো আমার রেজিস্ট্যান্স আছে এরকম, দুটো রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট তো একটাই, মানে আমরা এই দুটোকে পরিবর্তে আমরা ভেবে নিতে পারি, আমরা যদি দুটোকে না আঁকতে চাই আমরা তো এরকমও ভাবতে পারি, তোমার আউটপুটে এই আর এসি একটাই আছে, আমরা দুটোকে আঁকবো কেন, আমরা ভেবে নেবো যে দুটো ম্যাথামেটিক্যালি যখন সলিউশন করবো আমরা ভেবে নেবো একটাই রেজিস্ট্যান্স যেটা হলো আর এসি আছে, এবং তার মধ্যে কত কারেন্ট যাচ্ছে, তার মধ্যে আমার কারেন্ট ফ্লো করছে হচ্ছে আইসি কারেন্ট ফ্লো করছে, ঠিক আছে, আইসি কারেন্ট তার মধ্যে দিয়ে ফ্লো করছে। তাহলে বলো দেখি এখানে ভোল্টেজটা কত হচ্ছে, যদি আইসি কারেন্ট এর মধ্যে দিয়ে ফ্লো করে, আইসি ইন্টু আর এসি, এটাই তো আমার ভোল্টেজ হবে, ঠিক তাই। তাহলে আইসি ইন্টু আর এসি, ইট ইজ দ্য আউটপুট ভোল্টেজ, দিস ইজ দ্য আউটপুট ভোল্টেজ আইসি মাল্টিপ্লাইড বাই আর এসি। আচ্ছা, এবার বলো দেখি আমাদের ইনপুট ভোল্টেজ কোথায় আছে। ইনপুট ভোল্টেজটা আমরা এইদিকে দিচ্ছি, তো বেসের সাইডে আমরা ইনপুটটা দিচ্ছি, ঠিক আছে। এবার আমরা এখানে ইনপুট সিগন্যালটা অ্যাপ্লাই করেছি, তো তার জন্য আমাদের যে
ইনপুটে আমাদের কি কি আছে, ইনপুটে আমাদের দেখো আমরা যে সার্কিটটা এঁকেছিলাম সেখানে একটা রেজিস্টার আর1 আছে, একটা রেজিস্টার আমাদের আর2 আছে। এই দুটো রেজিস্টার আমাদের বায়াসিং নেটওয়ার্কের মধ্যেই ছিল। মানে এই যে বায়াসিং নেটওয়ার্কটা, এক মিনিট, এই যে আমাদের ওভারঅল সার্কিটটা যদি আমরা দেখি, ওভারঅল সার্কিটের মধ্যে, হ্যাঁ ওভারঅল সার্কিট যেটা আছে সেখানে আমার এই আর1ও ছিল আর আর2ও ছিল। এই যে দুটো জিনিস আছে, এই দুটো জিনিস আমাদের ওই এসি ইকুইভ্যালেন্ট সার্কিটের মধ্যেও তারা অ্যাপিয়ার করছে। এসি ইকুইভ্যালেন্ট সার্কিটেও তো তারা চলে যাবে না, তারা থাকবে। এসি ইকুইভ্যালেন্ট সার্কিটেও ওই আর1 এবং আর2 তারা কিন্তু দুজনেই থাকছে। তো তার জন্য তাদের একটা রেজিস্ট্যান্স আছে, প্লাস হচ্ছে এই যে বেস টার্মিনালে ঢুকছে এবং এদিক দিয়ে বেরিয়ে আসছে, মানে এটাও তো একটা পাথ। আর তার সঙ্গে এই যে পাথ, সেই পাথটারও একটা রেজিস্ট্যান্স কিন্তু আছে। তো সেই যে রেজিস্ট্যান্স, সমস্ত রেজিস্ট্যান্সটাকে নিয়ে, মানে হচ্ছে আমাদের এখানে কি কি পাথ আছে, ইনপুটের দিকটা যদি আমরা একটু ভালো করে দেখি, ধরো ইনপুট সিগন্যাল আছে আমার এরকম, এসি সার্কিটটাই আমি আরেকবার এখানে আঁকছি। ধরো এখানে আমার একটা রেজিস্টার আছে আর1, আরেকটা রেজিস্টার আমার আছে আর2, এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা আমার গিয়ে ঢুকছে কোথায়, একটা ট্রানজিস্টরের মধ্যে ঢুকছে। আচ্ছা, আমরা যদি ইনপুটের দিক থেকে দেখি, ইনপুটের দিক থেকে দেখলে আমার কি কি রেজিস্ট্যান্স আছে বলে দেখি। আমি যদি এদিক থেকে আমরা যদি লক্ষ্য করি, আমার কি কি পাথে রেজিস্ট্যান্স কি আছে, একটা রেজিস্ট্যান্স ফার্স্টে আমার আর1 আছে, তার সঙ্গে প্যারালালে আমার আর2 আছে, তার সঙ্গে প্যারালালে আছে আমার এই ট্রানজিস্টরের যে ইন্টারনাল ইনপুট রেজিস্ট্যান্স সেইটা আমাদের আছে। ঠিক আছে, মানে এই ট্রানজিস্টরের যে ইনপুট রেজিস্ট্যান্স সেটাও আমার এর সঙ্গে প্যারালালে আছে। মানে আর ইন যেটা হবে, ইনপুট রেজিস্ট্যান্স ফ্রম দ্য ইনপুট সাইড, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু আর ইন যেটা আছে সেটা কার কার প্যারালাল না, আর1 তার সঙ্গে আমার প্যারালাল আছে আর2, তার সঙ্গে আমার প্যারালাল আছে হচ্ছে, এটাকে কি নাম দিয়েছে, জেড ইন বেস। ঠিক আছে, ইনপুট রেজিস্ট্যান্স মানে এই যে ট্রানজিস্টার, শুধু যদি আমরা ট্রানজিস্টারটার কথা ভাবি, পরের কথা আমি একটু দেখিয়ে দিই, শুধু যদি আমরা এই ট্রানজিস্টারটাকে ভাবি, এই যে ট্রানজিস্টার তার তিনটে টার্মিনাল কি কি টার্মিনাল, একটা হলো আমার বেস টার্মিনাল, একটা হলো আমার এমিটার টার্মিনাল, আর একটা হলো আমাদের কালেক্টর টার্মিনাল। তো এই দিক থেকে শুধু ট্রানজিস্টারের যদি আমরা ইনপুট রেজিস্ট্যান্স দেখতে চাই, সেটাকে নাম দেওয়া হচ্ছে জেড ইন বেস। ঠিক আছে, বেসের দিক থেকে দেখছি না, তার জন্য এটাকে জেড ইন বেস বলা হচ্ছে। জেড স্ট্যান্ডস ফর হোয়াট, জেড স্ট্যান্ডস ফর ইম্পিডেন্স। ঠিক আছে, জেড স্ট্যান্ডস ফর ইম্পিডেন্স, জেড হচ্ছে ইম্পিডেন্স, আমরা সার্কিট থিওরিতে ডিটেলসে পড়বো। ঠিক আছে, জেড হচ্ছে ইম্পিডেন্স, জেড হচ্ছে ইম্পিডেন্স ইনপুট, আর ইন স্ট্যান্ডস ফর ইনপুট, আর বেস স্ট্যান্ডস ফর, যেহেতু আমরা বেস থেকে দেখছি তাই। ঠিক আছে, তো জেড ইনপুট বেস, এটা হচ্ছে ট্রানজিস্টরটার ইনপুট রেজিস্ট্যান্স। তাহলে এখানে আমার কি কি আছে, একটা হচ্ছে আর1 আছে, আর2 আছে, তার সঙ্গে প্যারালালে আছে জেড ইন বেস। ঠিক আছে, তার সঙ্গে প্যারালালে আছে আমার এই জেড ইন বেস, অর্থাৎ কিনা ট্রানজিস্টরের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স, ইনপুট রেজিস্ট্যান্স। ঠিক আছে, এইটা, এই তিনটে জিনিস প্যারালালে নিয়ে আমার টোটাল ইনপুট রেজিস্ট্যান্সটা তৈরি হচ্ছে। মানে আমার এই যে আমার ভি ইনটা আমরা যা দিচ্ছি, সেই ভি ইন এর জন্য যে পাথটা, সেটাকে আমরা ইকুইভ্যালেন্ট টু এরকমও ভাবতে পারি যে আমার ভি ইন আমরা এরকম দিচ্ছি, ঠিক আছে, আর আমার ভি ইনটা আমরা এরকম অ্যাপ্লাই করলাম, আর তার সঙ্গে আমার সিরিজে আমার এই একটাই রেজিস্ট্যান্স লেগে আছে যার নাম হচ্ছে আর ইন। ঠিক আছে, এই যে এত কিছু আছে, এত কিছুকে সিম্পলিফাই করে আমরা এই টোটাল জিনিসটাকে সিম্পলিফাই করে আমরা আর ইন নাম দিচ্ছি। ঠিক আছে, তো দ্যাট ইজ দ্য ইনপুট রেজিস্ট্যান্স হিয়ার। তো ইনপুট ভোল্টেজ কত হবে বলো, স্বাভাবিকভাবে ইনপুট ভোল্টেজ আমার এটাই হবে নিশ্চয়। এখানে আমার কারেন্ট কত যাচ্ছে, বেসের মধ্যে আমার কারেন্ট কত যাচ্ছে, ইনপুট কারেন্ট আইবি কারেন্ট যাচ্ছে। আচ্ছা, ইনপুট কারেন্ট যদি আমার আইবি যায়, তাহলে আইবি গণিত কত হচ্ছে, আর ইন যেটা ইনপুট রেজিস্ট্যান্স এতক্ষণ পেলাম, তার সঙ্গে প্যারালাল করলেই, মানে তার সঙ্গে গুণ করলেই আমরা এই ভোল্টেজটা আমরা পেয়ে যাব ভি ইন। তাহলে ভি ইন এর মান পেয়ে গেলাম, ভি আউট এর মান পেয়ে গেছি, ব্যাস। এবার আমাদের বার করতে হবে ভোল্টেজ গেন। তো ভোল্টেজ গেন মানে আমরা কি জানি, আউটপুট বাই ইনপুট। আউটপুট ভোল্টেজ কত পেয়েছি, অলরেডি আমরা পেয়েছি আইসি গণিত আর এসি। আইসি গণিত আর এসি পেয়েছি কিনা, এই যে আমার দুটোকে নিয়ে আর এসি, তাদের সঙ্গে
আইসি কে গুণ করে আমরা আউটপুট ভোল্টেজ পাচ্ছি, আর ইনপুট ভোল্টেজ পাচ্ছি। ইনপুট ভোল্টেজ মানে হচ্ছে ইনপুট কারেন্ট আইবি মাল্টিপ্লাইড বাই হচ্ছে আমাদের ইনপুট কারেন্ট মাল্টিপ্লাইড বাই আর ইন, যেটা ইনপুট রেজিস্ট্যান্স, তার সঙ্গে আমরা গুণ করে পাচ্ছি। ঠিক আছে, তার মানে এবারে আমরা যে ভোল্টেজ গেনটার কথা বলবো, দ্যাট ভোল্টেজ গেন উইল বি হাউ মাচ, ভি আউট বাই ভি ইন। তার মানে ভি আউট বাই ভি ইন যদি আমরা দেখি, ভি আউট বাই ভি ইন, স্যার ইনপুট রেজিস্ট্যান্সটা কিভাবে হলো স্যার আরেকটু বলে দিবেন স্যার, মানে আরেকবার দেখে দিবেন স্যার। দেখো এই দেখো এখানে জেড ইন করে লিখেছে, ঠিক আছে, জেড ইন লিখেছে ইনপুট রেজিস্ট্যান্সটাকে, তোমরা আরো ভাবতে পারো আমরা আর ইন লিখেছি, এরা জেড ইনও লিখতে পারে বা যা খুশি লিখতে পারে। তো এবার হচ্ছে দেখো এখানে প্রথমে হচ্ছে আমার আর ওয়ান একটা রেজিস্টার আছে, একটা রেজিস্টার আমার আর টু আছে, আছে কি না আছে? এই যে বায়াসিং এর নেটওয়ার্কে যে রেজিস্টার ছিল আর ওয়ান আছে আর টু আছে, আর কে আছে সার্কিটের মধ্যে, আর সার্কিটের মধ্যে আমার এই ট্রানজিস্টারটা আছে। ট্রানজিস্টারের তিনটে টার্মিনাল, এটা বেস টার্মিনাল, এটা হচ্ছে আমার কালেক্ট এমিটার টার্মিনাল, আর এটা হচ্ছে আমাদের কালেক্টর টার্মিনাল। তো এই যে ট্রানজিস্টার, এর একটা নিজস্ব ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে। যদি আমরা বেসের দিক থেকে দেখি তাহলে আমরা বেসের সাপেক্ষে যে ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটাকে নাম দিচ্ছি জেড ইন বেস। জেড ইন, জেড স্ট্যান্ডস ফর ইম্পিডেন্স আর ইন স্ট্যান্ডস ফর ইনপুট, and ব্র্যাকেটে বেস লেখা আছে, এর কারণ হচ্ছে এটা বেসের দিক থেকে আমরা দেখছি তাই। ঠিক আছে, এবার দেখো একটা রেজিস্টার আর ওয়ান, তার সঙ্গে প্যারালাল আছে আর টু, তার সঙ্গে প্যারালাল আছে জেড ইন বেস। ঠিক আছে, তার মানে টোটাল যে ইনপুট রেজিস্ট্যান্স আমরা পাবো দ্যাট উইল বি আর ওয়ান প্যারালাল টু আর টু প্যারালাল টু জেড ইন বেস। এই টোটালটা নিয়ে আমার টোটাল ইনপুট রেজিস্ট্যান্সটা আমরা অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে পেয়ে যাব। ঠিক আছে, এইভাবে আমরা টোটাল ইনপুট ইম্পিডেন্সটা পেয়ে যাবো। এবং এর একটা সুন্দর ফর্মুলা আছে, ইনপুট রেজিস্ট্যান্স যেটা হচ্ছে না ইম্পিডেন্স, তার ফর্মুলা হচ্ছে বিটা ইন্টু আর ই ড্যাশ। ঠিক আছে, এটাকে যদি আমরা ক্যালকুলেট করতে চাই ফার্দার, তো জেড ইন বেস যেটা আছে আর ওয়ান আর টু তো আমরা এমনি পেয়ে যাচ্ছি, এটা তো আমাদের সেট করা ভ্যালু। আর জেড ইন বেসটার একটা সুন্দর ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে জেড ইন বেস ইজ ইকুয়াল টু হচ্ছে কি করে, বিটা ইনটু আর ড্যাশ। দেখো এখানে যে রেজিস্ট্যান্সটা আছে ইনপুট রেজিস্ট্যান্স, দ্যাট ইজ বিটা ইন্টু আর ই ড্যাশ। ঠিক আছে, ইনপুট রেজিস্ট্যান্স বিটা ইন্টু আর ই ড্যাশ, মানে আর ই ড্যাশের একটা ফর্মুলা আছে, আর ই ড্যাশ সমান হচ্ছে যেখানে কত, আর ই ড্যাশ দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 25 মিলিভোল্ট বাই আইই। 25 মিলিভোল্ট, 25 মিলিভোল্ট বাই আইই, যেখানে আইইটা কি, আইইটা হচ্ছে আমাদের এমিটার কারেন্ট অ্যাট জিরো সিগন্যাল কন্ডিশন। জিরো সিগন্যাল কন্ডিশনে আইইর ভ্যালু আমরা জানি 25 মিলিভোল্টকে সেটা দিয়ে ভাগ করে দেবো, আর ইর ভ্যালু পেয়ে যাবো। আর ইর ভ্যালু পেয়ে গেলাম, আর ইর ভ্যালু পাওয়ার পরে সেটাকে বিটা ইন্টু আর ই ড্যাশ, এখানে আমরা যদি সাবস্টিটিউট করি, সরি এটা আমরা আর ই ড্যাশের ভ্যালু পেয়ে গেলাম, আর ই ড্যাশ, আর ই ড্যাশের ভ্যালু পাওয়ার পরে সেই আর ই ড্যাশ যেটা আছে সেটাকে বিটা দিয়ে গুণ করে আমরা জেড ইন বেসের ভ্যালুটা পেয়ে যাবো, ইনপুট রেজিস্ট্যান্স অফ দ্য বেসের ভ্যালু পেয়ে যাবো। আর অলরেডি আমরা আর ওয়ান আর টুর ভ্যালু তো জানি, সেখান থেকে আমরা আর ইন এর ভ্যালুটাও ক্যালকুলেট করে নিতে পারি। ঠিক আছে, এর পরবর্তী যে টপিক সেগুলো আমরা পরের দিনে ডিসকাস করব। ঠিক আছে, কারো ডাউট থাকলে বলো, কিছু ডাউট আছে এই পর্যন্ত? না স্যার। ঠিক আছে।